নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেনের ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি হলো আলু দিয়ে চিংড়ি মাছের একটি দুর্দান্ত লোভনীয় একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়িও বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা জাস্ট জমে যায়। আজকের এই রেসিপিটির জন্য আমি প্রথমেই নিয়েছিলাম 200 গ্রাম মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর ছোট ছোট দুটো টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা পরিমাণ মতো আছে নুন। আর লাগবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাগবে জিরের গুঁড়ো, আর লাগবে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছুটা ধনেপাতা কুচিও নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে জাস্ট 10 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভাজতে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর হালকা নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটাকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, না হলে এটা বেশি করে ভাজলে স্বাদ থাকে না। সেই জন্য চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে তুলে রেখেছি। আর ওই তেলেই আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে হালকা সেদ্ধ হয়ে আসে সেই জন্য অল্প পরিমাণে নুন দিলাম। দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এরপরে খুব অল্প সামান্য সর্ষের তেল কড়াতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 1 চিমটি মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাও এর মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। আর টমেটো কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ টমেটোকে খুব ভালো করে আরও 2 মিনিট মতো ভেজে নিতে হবে। আর খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো কুচি ভাজা হলে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাটা। আর সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর অনেকটা গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর নুনটাও স্বাদ অনুযায়ী। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এই মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। মশলাটা যাতে খুব ভালো করে কষে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকা অবস্থায় 1 মিনিট মতো রেখেছিলাম, ঢাকা খুলে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলু, ভাজা চিংড়ি মাছ, সব কিছু দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর এরপরেই এই জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার এই ঝোলটাকে প্রায় 5 মিনিট মতো ফুটতে দেব, তাই ঢাকা দিয়ে দিয়েছি। আর লো ফ্লেমে এটা হবে। দেখুন, ঢাকা খুলে দিয়েছি। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আর এরপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে দেব। তাহলে আজকের এই আলু দিয়ে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।